অতঃপর মহারাজ স্বয়ম্ভু বৈবস্বত মনুর পুত্র নাভাগের কথা বললেন। এই নাভাগের বংশে জন্মগ্রহণ করেছিলেন অম্বরীশ রাজা। অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপা পৃথিবীর রাজা ছিলেন। তিনি অযোধ্যাতে রাজধানী নির্মাণ করেছিলেন। তিনার 300 রানী ছিল। তার মধ্যে সবথেকে ছোট রানীর নাম ছিল সুশীলা। একবার দেবর্ষি নারদ বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে অম্বরীশের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। অম্বরীশ মহাভাগা সপ্তদ্বীপাপতি মহিম বৈষ্ণাম লব্ধা বিভ্রষ্টতাচলম ভুবি। অম্বরীশ মহারাজ বললেন, কি করলে পরে ভগবান পদপদ্ম তাড়াতাড়ি লাভ করা যায়? আমি তো নববিধা ভক্তির অঙ্গ যাজন করে ভগবানের সেবা পূজা করে যাচ্ছি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম। প্রহ্লাদ মহাশয় যেভাবে নববিধা ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন, আমি সেইভাবে নববিধা ভক্তির অঙ্গ যাজন করে যাচ্ছি। কিন্তু এখনো আমি ভগবানের কৃপা পেলাম না, এখনো আমি ভগবানকে দেখতে পেলাম না। অতএব আপনি কৃপা করে বলুন, কি করলে ভগবানকে পাওয়া যাবে তাড়াতাড়ি? তখন নারদ মুনি বললেন, সিধাম বৃন্দাবন, বৃন্দাবনে চলে যাও। এখানে 10,000 বছর তপস্যা করলে যেই ফল পাবে, বৃন্দাবনে 1 রাত্রি বাস করলে সেই ফল পাওয়া যায়। অতএব যাও বৃন্দাবনে। প্রত্যেকটা একাদশী তুমি নির্জলা করবে। দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করবে না, শুদ্ধ একাদশীতে ব্রত করবে। না হলে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীর মধ্যেই পালন করবে। পালনের দিন আগে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের ভোজন দিবে, তারপরে তুমি নিজে পালন করবে। যদি এইভাবে 1 বৎসর তুমি 24টা একাদশী নির্জলা ব্রত করতে পারো, 1 বৎসরের মধ্যেই তুমি ভগবানের কৃপা পাবে পাবে পাবে। অম্বরীশ মহারাজ তখন মন্ত্রীদের উপর রাজ্যভার দিয়ে তিনি চলে গেলেন সিধাম বৃন্দাবন। যমুনার তটে এখনো অম্বরীশ টিলা নামে প্রসিদ্ধ টিলা আছে। সেই টিলার উপরে ঘর তৈরি করে আরম্ভ করলেন ভজন। দেখতে দেখতে 1 বৎসর গত হয়ে গেল। দেখতে দেখতে 1টি বৎসর চলে গেল। 1 বৎসর পূর্ণ হওয়ার আর মাত্র একটা একাদশী বাকি। সেই একাদশীতে পালনের দিন দুর্বাসা ঋষি এসে উপস্থিত। অম্বরীশ মহারাজ তো মাত্র পালন করবেন বলে হাতে প্রসাদ নিয়েছেন, আর এমন সময় দুর্বাসা ঋষি এসেছে। তাই হাতের প্রসাদটা রেখে দিয়ে তিনি বলছেন, ঋষিবর আপনি পালন করুন। আপনি পালন না করলে তো আমার পালন হবে না। অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে গৃহস্থের ভোজন করা নিষিদ্ধ। অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে যদি গৃহস্থ ভোজন করে, তাহলে তার সমস্ত পুণ্য অতিথি নিয়ে চলে যায়। অতএব আপনি আগে পালন করুন। দুর্বাসা ঋষি বলছেন, সকাল থেকে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতেছিলাম, তাই স্নান আহ্নিক এখনো হয় নাই। শাস্ত্রে বলছে ঘুমের থেকে উঠে আগে স্নান করবেন, তিলক করবেন, আহ্নিক করবেন, তারপরে প্রসাদ পাবেন। না হলে সেই ভোজনটা ভোজন হয় না, এলে মলমূত্র ভোজন সদৃশ্য হয়ে যায়। তাই একটু অপেক্ষা করে আমি স্নান করে এসে যাচ্ছি, 10 বার করে আহ্নিক মন্ত্র জপ করে নিয়েই পালন করে নিব। অম্বরীশ মহারাজ বলছেন, দেখেন পালনের কিন্তু সময় বেশি নাই, নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে,
আমি যাচ্ছি আর আসছি। যেই তিনি যমুনায় স্নান করতে গেলেন, যমুনায় স্নান করে মন্ত্র জপ করতে লাগলেন, এমনি পারণের সময় পার হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই তার। এদিকে অম্বরীশ মহারাজ বড় চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করি, উপায়? ঋষি না আসলে, ঋষি পালন না করলে তো আমি পালন করতে পারি না। তাই তিনি রাজ পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোনো উপায় থাকলে বলো। তারা বলল, সমস্ত শাস্ত্র গেছে, সিদ্ধান্ত পাওয়া গেছে ভগবান বিষ্ণুর চরণামৃত পান। ভগবান বিষ্ণুর চরণামৃত পান করলে পালন হয়ে যায়। কিন্তু চরণামৃত তো জল, ভগবানকে তো জল দিয়ে স্নান করানো হয়েছে। সেই জল পানকে কখনো আহার বলা হয় না, জল পান করাকে আহার বলা হয় না, অথচ জল পানের দ্বারাও পালন হয়ে যায়। অতএব আপনি বিষ্ণুর চরণামৃত জল পান করুন। তিনি যখন বিষ্ণু চরণামৃত জল পান করলেন, পরে হাত ধুইতে গেলেন, এমন সময় চলে এসছেন দুর্বাসা ঋষি। তিনি মনে করেছেন যে তিনার আগে সে ভোজন করে আবার আচমন করতেছে, তাই তিনি আর ক্রোধ এসে গেল। তিনি বলছেন, তুমি আমাকে ভোজনে নিমন্ত্রণ দিলে, আর আমাকে ভোজন না করাইয়া তুমি স্বয়ং ভোজন করলে, অতএব তুমি আমাকে অপমান করলে। অতিথি ব্রাহ্মণকে অপমানের ফল আমি তোমাকে দেখাচ্ছি বলে মাথার থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন। সেই জটার থেকে কীটটা অনল সৃষ্টি হলো, আগুনের মানুষ সৃষ্টি হলো। দুর্বাসা ঋষি বলছেন, যাও এই মহারাজ অম্বরীশকে এখনই পুড়িয়ে ছাই করো। যখন কীটটা অনল রওনা হলো অম্বরীশকে পুরাতে, ভগবান তখন সুদর্শন চক্র ছেড়ে দিলেন ভক্তকে রক্ষা করার জন্য। সুদর্শন চক্র এসে সেই আগুনের মানুষকে পুড়িয়ে দিল। তারপর দুর্বাসাকে পোড়ানোর জন্য ছুটল। দুর্বাসা নিজের প্রাণ নিয়ে ছুটতে ছুটতে তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলছেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। গেলেন মহাদেবের কাছে, মহাদেব বলেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এবার তিনি গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বলছেন, অহম ভক্তা পরাধীন স্বতন্ত্রৈব দ্বিজা, আমি সমস্ত ভক্তগণের অধীনে থাকি, অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তবে তোমাকে উপদেশ করতে পারি, যে ভক্তের চরণে যার অপরাধ হয় তার কাছে গিয়ে ক্ষমা চাও। সে যদি ক্ষমা করে তবেই তোমার রক্ষা হয়ে গেল, এছাড়া তোমার রক্ষার আর কোনো উপায় নাই। সাধবী গ্রস্ত হৃদয়ে ভক্তি ভক্তি জনপ্রিয়। সাধুরা আমার হৃদয়ে থাকে আর আমি সাধুদের হৃদয়ের মধ্যে থাকি। তাই আমার চরণে কেউ যদি অপরাধ করে আমি তার অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু ভক্তের চরণে কেউ অপরাধ করলে আমি তাকে ক্ষমা করতে পারি না। আমার পূজা করলে কেউ আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তের পূজা করলে সে আমাকে পাবে পাবে পাবে। ভক্ত হলো আমার সবথেকে প্রিয়। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্ত ছাড়া দ্বিতীয় কেউ আমার আর নাই। লক্ষ্মী আমার অতটা প্রিয় নয়, রাধারানী আমার অতটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। অতএব ভক্ত আমাকে যেখানে বিকায় আমি সেখানে বিকি, ভক্ত আমাকে যেখানে রাখে সেখানে আমি থাকি। আমার ভক্তের পূজা আমা হইতেও বড়। তাই তুমি আমার ভক্ত অম্বরীশকে মারতে চেয়েছ, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে, অতএব যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তখন তিনি বলছেন, আমি যাব কেমন করে অম্বরীশের কাছে? সুদর্শন চক্র আমার পিছনে পিছনে ঘুরছে, লাগাল পেলেই আমার মাথাটা কেটে ফেলে দিবে। ভগবান বললেন, ততক্ষণ আমি তোমাকে আশ্বাস দিতে পারি, যতক্ষণ পর্যন্ত তুমি অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা না চাও,
ততক্ষণ সুদর্শন চক্র তোমার পিছনে পিছনে যাবে, কিন্তু তোমার মাথা কাটবে না। অম্বরীশ মহারাজের কাছে তখন রওনা হলেন দুর্বাসা ঋষি। এসে অম্বরীশের চরণের মধ্যে পড়লেন। অম্বরীশ মহারাজ চরণ থেকে তুলে আলিঙ্গন করলেন, সুদর্শন চক্রের কাছে স্তুতি করলেন, হে সুদর্শন চক্র, আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি যদি ভগবানের সেবা পূজা করে থাকি, আমি যদি একাদশী ব্রত আদি করে থাকি, সেই ব্রতের পুণ্যের প্রভাবে আমি ওই ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা চাচ্ছি, তুমি ওই ব্রাহ্মণকে বধ করিও না, তুমি আমার ঠাকুর ঘরে গিয়ে আসনে বসো, বিশ্রাম করো। সুদর্শন চক্র চলে গেলেন, অম্বরীশের ঠাকুর ঘরে গিয়ে বিশ্রাম করলেন। অতঃপর অম্বরীশ মহারাজ সুগন্ধ পায়াস রান্না করলেন, দুর্বাসা ঋষিকে খাওয়ালেন। দুর্বাসা ঋষি চলে গেলেন, আর অম্বরীশও সুখে অবস্থান করলেন। এইভাবে অম্বরীশের মহারাজের কথা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এই অম্বরীশের বংশে একের পর এক সূর্য বংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। দেখতে দেখতে এই সূর্য বংশে, ইক্ষ্বাকু বংশে মহাত্মা মান্দাতা জন্মগ্রহণ করেছিলেন। মান্দাতা যখন রাজা হয়েছিলেন, তখন সৌভরী নামে এক ঋষি ছিলেন। ইনি তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি বৃন্দাবনে যমুনার জলের নিচে বসে তিনি তপস্যা করতেন। তিনার তপস্যার এমন প্রভাব ছিল যে লোকজন গিয়ে তুনাকে খুব বিরক্ত করত, তাই তিনি জলের নিচে বসে তপস্যা করতেন। একদিন শ্রীধাম বৃন্দাবনে গরুর পাখির আগমন হয়েছিল। গরুর পাখির বড় ক্ষুধা লেগেছিল, তাই যমুনার জলে দাঁড়িয়েছিল, সে মৎস্য ধরে খাবে। কিন্তু মাছেরা গরুর পাখিকে দেখে প্রাণপণে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। ঋষি তো জলের নিচে তপস্যা করতেছেন, তিনি মৎস্যদের দৌড়াদৌড়ি দেখে তিনি জল থেকে উঠলেন। গরুর পাখিকে দর্শন করে বললেন, হে গরুর পাখি, এই স্থানে তোমার থাকা উচিত নয়। এটি শ্রীধাম বৃন্দাবন, ভগবানের লীলাভূমি, এখানে জীব হত্যা প্রাণীহিংসা করা নিষেধ আছে, তুমি এখান থেকে উড়ে চলে যাও। গরুর পাখি বলছেন, আমি ক্ষুধায় কাতর, এই সমস্ত বিধান মানুষের জন্য, আমি তো পক্ষী, আমার জন্য এই সমস্ত বিধান নেই। তথাপিও ঋষি তখন রেগে গেলেন, হাতে জল নিলেন, অভিসম্পাদ দিলেন, হে গরুর পাখি, তুমি যদি এই বৃন্দাবনে আর কোনোদিন আসো, আমার অভিশাপে তোমার মৃত্যু হইবে। তখন গরুর পাখি সেখান থেকে উড়ে চলে গেলেন। এই স্থানেই হলো তার অপরাধ। মহতের নিকটে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেও লোক পড়ে যায় বাদ। তাই সৌভরী ঋষির অপরাধের কারণে ভজন বিঘ্ন তিনার হয়ে গেল। সাধারণ মৎস্যের মিলন দেখে তিনার মধ্যে সেই কামনা বাসনা এসে গেল। তিনি জল থেকে উঠে মান্দাতার কাছে চলে গেলেন, গিয়ে বলেন, হে মান্দাতা, তোমার 50টি কন্যা আছে, তার থেকে একটা কন্যা আমার কাছে বিবাহ দাও। মান্দাতা ঋষি বড় চিন্তায় পড়ে গেলেন, এই বৃদ্ধ ঋষির কাছে কোন মেয়েকে বিবাহ দিয়ে তার জীবনটাকে নষ্ট করব, কোন মেয়ের সর্বনাশ আমি করব? আমি পিতা হয়ে আমার মেয়ের সর্বনাশ তো এইভাবে করতে পারি না। হে ঋষিগণ, আপনি অভিসম্পাদ দিবেন না, আপনি ক্রোধ করবেন না, আপনি শান্ত মনে শুনুন। আমরা হলাম ক্ষত্রিয়। ক্ষত্রিয় রাজাদের একটা নিয়ম আছে, স্বয়ম্বর সভা। আপনি ভিতরে চলে যান, যদি কোনো মেয়ে পছন্দ করে আপনার গলায় মালা দেয়, তাহলে সেই মেয়েকে আপনি নিয়ে চলে যাবেন। যদি কেউ মালা না দেয়, আপনি কিন্তু অভিসম্পাদ দিবেন না, আপনি সেখান থেকে চুপচাপ চলে যাবেন। কারণ ঋষির তখন চামড়া সব কুচকুচ হয়ে গেছে, মাথায় একটাও চুল নাই, টাক পড়ে গেছে, একটা দাঁতও নাই, সব পড়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, কথা বললে মাথা ঠক ঠক করে নড়ে। এমন বুড়ার কাছে কোন মেয়ে দিয়ে দিবে রাজা, বলেন তো? শরীরের মাংস সব নরম গলে গেছে, একেবারে কুচকুচ হয়ে গেছে চামড়া।
অঙ্গ কলিতং কলিতং মুন্ড দশন বিহিতং জাতিব্য তুণ্ড বৃদ্ধা জান্তি গৃহীত দণ্ডম তথাপি না মুঞ্চতি আশার পিণ্ডম। এখন এই বুড়াকালে এসেছে বিয়ে করার জন্য কত আশা নিয়ে। এখন তো ভজনের সময়, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মনোমতি। ঋষি বুঝতে পারলেন মানদাতার চালাকি। এই জন্য ঋষি তিনার তপস্যা প্রভাবের দ্বারা তিনি একেবারে কামদেবের মতন চেহারা নিয়ে ভিতরে গিয়ে দাঁড়িয়েছেন। রাজা মানদাতা ঢুল পিটিয়ে দিচ্ছেন, ভিতরে অন্দর মহলে এক ঋষি যাচ্ছেন, যার পছন্দ হয় সে তারে মালা দিয়ে স্বামী রূপে বরণ করে নাও। সব মেয়েরা এখন ছুটছেন, সব মেয়েরা ছুটতে শুরু করেছেন। এবার প্রত্যেকটা মেয়ে মালা নিয়ে বেরিয়েছেন। কামদেব যিনি চেহারা দেখে রাজকুমার মনে করে সবাই মালা দিতে শুরু করলেন। এইভাবে মানদাতার 50টা কন্যাকে তিনি বিবাহ করলেন। মানদাতার 50টা কন্যাকে বিবাহ করে হচ্ছে না, এই দেখো একই জায়গায় দাঁড়িয়ে আছে। মানদাতার 50টা কন্যাকে বিবাহ করে ঋষি রওনা হয়ে যাচ্ছেন। মানদাতা বলছেন, আরে আমার মেয়েরা ছোটবেলা থেকে রাজঘরণীতে মানুষ হয়েছে, আর আপনি এখন নিয়ে যাচ্ছেন, তাহলে আমার মেয়েরা থাকবে কেমন করে, চলবে কেমন, রাখো এখানে, কেমন করে থাকবে, কেমন করে রাখবে আপনি বলুন। বলে ওসব চিন্তা করতে হবে না, যেহেতু আমি বিবাহ করেছি আমি জানি আমার স্ত্রীকে কিভাবে রাখতে হবে। আপনার দায়িত্ব শেষ, আপনি তার পিতা, বিবাহের আগ পর্যন্ত আপনার দায়িত্ব। এবার আমার দায়িত্ব আপনার মেয়ের ভরণ পোষণের ভার আমার। বলে ঋষি নিয়ে চলে গেলেন। ঋষি তিনার তপস্যার দ্বারা 50টি ঘর বানিয়েছেন 50 জায়গায়। এক একটা মেয়েকে নিয়ে এক এক জায়গায় রেখেছেন স্ত্রীকে। ঋষি নিজে 50 জন ঋষি হয়ে গেছেন, সৌবরী ঋষি। আর এক একজন স্ত্রীকে নিয়ে তিনি এক এক জায়গায় আছেন, সব সময় তার কাছেই আছে। 1 বছর যেতে না যেতে রাজা মানদাতা চিন্তা করলেন, দেখি গিয়ে আমার মেয়েরা কেমন আছে। সত্যি কিছু তো মেয়ের বাড়িতে গিয়ে আগে উপস্থিত। কিরে মা, তুই কেমন আছিস? খুব ভালো আছি। রাজবাড়িতেও আমি এত সুখ পাই নাই, এত সম্পদ, এত বৈভব পাই নাই, ঋষির কাছে যা পেয়েছি। সোনার থাল, সোনার গ্লাস, সোনার পালক, সর্বদা যখন যাহা প্রয়োজন আমার বলতে দেরি হয়, কিন্তু ঋষির আনতে দেরি হয় না। খুব সুখে আছে। কিন্তু 1 বছর হয়ে গেল, বড় দিদির সঙ্গে তো দেখা হলো না। সে যে কেমন আছে তাও জানি না। আমি তো বেশ সুখেই আছি। বাবা, তুমি একটু বড়দির বাড়ি যাও না, দেখো না সে কেমন আছে। রাজা বলছে, ঠিক আছে যাচ্ছি। সেখানে গেলেন, সেও ওই কথাই বলে। ঋষি সবসময় আমার কাছেই থাকেন, আমারই ভরণ পোষণ করছেন, কিন্তু অন্য বোনের কথা তো জানি না। এমন তপস্যা ঋষি। ঋষি এক একটা স্ত্রীর গর্ভে 100টি করে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। এইভাবে 5000 সন্তান তিনার হয়েছিল। তথাপিও দেখলেন কাম এমন এক রিপু, সেকে তৃপ্তি দেওয়া যায় না। কামের দ্বারা কাম আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। যতই আশা করা হবে আশা আরো বেড়ে যায়। আশা কি পরম দুঃখ, নিরাশা পরম সুখ বুঝলেন।
শেষে ঋষি সবকিছু ত্যাগ করলেন, ত্যাগ করে সেখান থেকে চলে গেলেন। এইভাবে তিনার জীবনী কথা আলোচনা করেছে। সেই বংশতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ বিকুক্কি, আর বিকুক্কির বংশে জন্মগ্রহণ করলেন শশধ রাজা, তার বংশে জন্মগ্রহণ করলেন যুবনস্য, আর যুবনস্যের বংশে জন্মগ্রহণ করলেন মানদাতা। মানদাতার স্ত্রীর নাম ছিল বিন্দুমতি, মানদাতার কন্যার নাম ছিল শশবিন্দু। এইভাবে মানদাতার জীবনী কথা, সৌরভ ঋষির কথা এবং 50টি কন্যা বিবাহের কথা আমরা আস্বাদন করলাম। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ সগর। মহারাজ সগর দুটি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে একটি সন্তান জন্ম নিয়েছিল, নাম হলো তার অসমঞ্জস। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 60,000 পুত্র সন্তান হয়েছিল। অসমঞ্জস প্রথম জীবনে একটু দুষ্ট প্রকৃতির ছিলেন, এই জন্য তিনি অসমঞ্জসকে ত্যাগ করে দিয়েছিলেন। অসমঞ্জস তখন জঙ্গলে গেলেন, সদ্গুরুর কাছে দীক্ষা নিলেন এবং তপস্যা করেছিলেন। তপস্যা করে তিনি কুপুত্র থেকে সুপুত্র হয়ে গেছিলেন। বাল্যকালে তিনি যে সমস্ত শিশুদেরকে নদীর জলে ফেলে দিতেন ঢিল মেরে মেরে, আজ তপস্যা সিদ্ধি লাভ করে এসে তাদেরকে আবার জল থেকে তুলে দিয়েছেন। এই জন্য পিতা তিনাকে আবার পুত্ররূপে গ্রহণ করেছিলেন। এই সগরাজার মনে ইচ্ছা হয়েছিল আমি 100টি অশ্বমেধ যজ্ঞ করব। 99টা যজ্ঞ হয়ে গেছে, একটা যজ্ঞ পূর্ণ হওয়ার বাকি। আর সেই সময়ে দেবরাজ ইন্দ্র তিনার ঘোড়া চুরি করেছিলেন। কপিল দেবের আশ্রমে ঘোড়াকে বেঁধে রেখে দিয়ে ইন্দ্র পলায়ন করেছিলেন। সগরাজার পুত্রগণ ঘোড়া খুঁজতে বেরোলেন, আর কপিল মুনির আশ্রমে ঘোড়া দেখতে পেয়ে কপিল মুনিকে ঘোড়া চোর মনে করে ধর ধর মার মার করে রওনা হলেন। কপিল দেবের তৃতীয় নেত্র খুলে গেল, ক্রোধানলে ভস্মীভূত হয়ে গেলেন সগরের 60,000 পুত্রগণ। কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, পুত্রগণ কোথায় গিয়েছে, ঘোড়ারও কোনো সন্ধান নেই। এবার কি করা যায়? অতঃপর অসমঞ্জস্যের বিবাহ করলেন। তার পুত্র হলো, তার পুত্রের নাম ছিল অংশুমান। সেই অংশুমান বেরোলেন কাকাদেরকে খোঁজার জন্য এবং ঘোড়াকে খোঁজার জন্য। সারা পৃথিবী খুঁজতে খুঁজতে গঙ্গা সাগরে গিয়ে পেলেন কাকাদের মৃতদেহ, আর সেই ঘোড়াটা কপিল মুনির আশ্রমে বাঁধা। তিনি কপিল দেবকে স্তুতি করলেন। কপিল দেব সন্তুষ্ট হয়ে ঘোড়া দিয়ে দিলেন, আর বললেন আমার কাকারা উদ্ধার হবে কেমন করে? বললেন ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে আছেন মা গঙ্গা, সেখান থেকে যদি গঙ্গাকে আনতে পারো তাহলে গঙ্গার জল স্পর্শ মাত্র তোমার কাকারা উদ্ধার হয়ে যাবেন। অংশুমান এসে মহারাজ সগরকে বললেন। সগর রাজা তখন বৃদ্ধ অবস্থায় তিনি তপস্যা করতে গেলেন। তপস্যা করতে করতে তিনি মারা গেলেন, গঙ্গাকে আনতে পারলেন না। তারপরে অংশুমানকে রাজগদ্দিতে বসিয়ে দিলেন, দিয়ে অসমঞ্জস গেলেন গঙ্গা আনয়ন করার জন্য। অসমঞ্জস তপস্যা করতে করতে মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। অসমঞ্জস্যের পুত্র ছিল দিলীপ রাজা, তাকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে তিনি গেলেন তপস্যা করতে, তিনিও গঙ্গা আনতে পারলেন না। দিলীপ বিবাহ করে যৌবন অবস্থায় তপস্যা করতে গেলেন, তপস্যা করতে করতে মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। বংশ এখন নির্বংশ হয়ে গেছে সগর রাজার, কি করা যায়? দিলীপ রাজার 2 স্ত্রী ছিলেন, তারা তখন সন্তান প্রাপ্তির জন্য মহাদেবের তপস্যা আরম্ভ করলেন। মহাদেব আকাশবাণীর দ্বারা বললেন তোমরা 2 নারীতে মিলন করো, তাতে একজন গর্ভবতী হবে এবং একটি সন্তান হবে। এই জন্য
সেই দুই নারীর মধ্যে মিলন হয়েছিল। ভগে ভগে মিলনের জন্য ভগীরথের জন্ম হয়েছিল। কিন্তু ভগীরথ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার শরীর একেবারে নরম তুলতুলে ছিল। তার হাত পা কোনো কাজ করত না, ইচ্ছা মতো হাত পা তিনি নাড়াচাড়াও করতে পারতেন না। এই দৃশ্য দর্শন করে তখন দুই রানী বড় কান্না করতে শুরু করলেন। এই ছেলে তো রাজগদ্দিতে বসতে পারবে না, রাজ্য পরিচালনা করতে পারবে না। আকাশবাণী হলো, জঙ্গলে 3 রাস্তার মধ্যে তাকে ফেলে আসো। জঙ্গলে রাস্তার মধ্যে যখন তাকে রেখে এসেছেন, দৈবক্রমে সেই দিকে অষ্টবক্র মুনি রওনা হয়েছিলেন। অষ্টবক্র মুনি যখন এই বালককে দেখতে পেলেন, অষ্টবক্র মুনির যেমন 8 দিকে বাঁকা, ওই শরীরটাও, ওই শিশুর শরীরটাও সেই রকম বাঁকা ছিল। তাই তিনি মনে করছেন আমাকে দেখে ব্যঙ্গ করতেছে। অষ্টবক্র মুনি বলছেন, এইটুকু সদ্যজাত শিশু আমাকে দেখে ব্যঙ্গ করতেছে, সে বড় হলে না জানি কি করবে। ক্রোধের বশীভূত হয়ে তিনি তখন অভিসম্পাদ দিয়েছেন, আমাকে দেখে যদি তুমি ব্যঙ্গ করে এইরকম অঙ্গভঙ্গি করো, আমার অভিশাপে তোমার এখনই মৃত্যু হোক। আর যদি তোমার স্বভাবে, জন্ম স্বভাবের কারণে তুমি অঙ্গভঙ্গি করো, তাহলে তোমার চেহারা মদন মোহন সদৃশ্য হোক। তাই আশীর্বাদের কারণে ভগীরথের শরীর সুন্দর মদন মোহন যিনি চেহারা হয়ে গেল। রানী 2 জন ভগীরথকে নিয়ে আসলেন। ভগীরথ তপস্যা করতে গেলেন। প্রথমেই তিনি মহাদেবের তপস্যা করলেন। মহাদেবের তপস্যা করে বললেন, আমি মা গঙ্গাকে আনতে যাচ্ছি, যদি কোনো বিপদে পড়ি আপনি আমাকে সাহায্য করবেন। দেবরাজ ইন্দ্রের তপস্যা করলেন, আমি মা গঙ্গাকে আনতে যাচ্ছি, যদি কোনো বিপদে পড়ি আপনি সাহায্য করবেন। এইভাবে আগে আগে একে একে সবার তপস্যা করতে করতে ব্রহ্মার তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা তিনার তপস্যায় সন্তুষ্ট হলেন। ব্রহ্মার কাছে চাইলেন গঙ্গা জল। কাকাদের উদ্ধার করার জন্য গঙ্গার জল চাইলেন। ব্রহ্মা বললেন, ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি গঙ্গা জল, কিন্তু এই গঙ্গার বেগ ধারণ করবে কে? গঙ্গা যদি ব্রহ্মলোক থেকে সোজাসুজি পৃথিবীতে পড়েন, তাহলে পৃথিবী রসাতলে চলে যাবে। তাহলে ধারণ করবে কে? বেগ ধারণ করার লোক চাই, নিয়ে আসো। তখন আসলেন মহাদেবের কাছে। হে দেবাদিদেব মহাদেব, আপনাকে আমার একটু উপকার করতে হবে। আমি মা গঙ্গাকে আনতেছি, আপনি গঙ্গাকে মা জটায় ধারণ করতে হবে। ঠিক আছে। মহাদেব গিয়ে দাঁড়িয়ে গেলেন। ভগবান বিষ্ণুর চরণামৃত সদৃশ্য হলেন মা গঙ্গা। তাই মহাদেব তিনার জটার মধ্যে মা গঙ্গাকে ধারণ করলেন। সেখান থেকে একটা জটা ছিঁড়ে দিয়েছেন, তার থেকে মা গঙ্গা বেরোলেন। বেরিয়ে পড়লেন সেই পর্বতের উপরে। হিমালয় পর্বতের চটিতে পড়েছেন। সেখান থেকে মা গঙ্গা বেরোবেন কেমন করে? দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। দেবরাজ ইন্দ্র তখন হাতিকে পাঠালেন। ঐরাবত হস্তি, যেটি সমুদ্র মন্থন থেকে উঠেছিল, সেই ঐরাবত হস্তি কি করলো? তার দাঁত দিয়ে রাস্তা তৈরি করে দিল পর্বতে। সেখান থেকে মা গঙ্গা বেরোলেন, বেরিয়ে রওনা হয়েছেন। ভগীরথ আগে আগে শঙ্খ বাজিয়ে যাচ্ছেন রথে নিয়ে, আর মা গঙ্গা রথের পিছনে পিছনে রথের চাকা ধরে তিনি আসতে শুরু হয়েছেন। এইভাবে চলতে চলতে নবদ্বীপ পর্যন্ত এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন। নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে একটি দ্বীপের নাম হলো জন্মদ্বীপ। যে জন্মমণি বসে সেখানে তপস্যা করছিলেন, কিন্তু জন্মদ্বীপের বাড়িঘর যখন ভাসিয়ে নিয়ে যায়, তখন তিনি ক্রুদ্ধ হয়ে মা গঙ্গাকে পান করে নিয়েছেন। মা গঙ্গাকে পান করার ফলে ভগীরথ আর গঙ্গার শব্দ শুনতে না পেয়ে পিছন দিকে ফিরে গেলেন। মা গঙ্গাকে দেখতে না পেয়ে কান্না শুরু করলেন। তারপরে তিনি জন্মমণির কাছে গিয়েছিলেন। জন্মমণি তখন সমস্ত ঘটনা বললেন। তারপরে তিনি জানু ছিঁড়ে দিলেন। তার থেকে মা গঙ্গা বেরিয়ে আসলেন। এই মা গঙ্গার এক নাম জাহ্নবী হয়ে গেল। সেখান থেকে মা গঙ্গা গেলেন, গিয়ে গঙ্গা সাগরে গিয়ে সাগরের সঙ্গে মিলিত হলেন, যাকে গঙ্গা সাগর নামে অভিহিত।
সেই স্থানে সব রাজার ৬০,০০০ পুত্রগণ তারা প্রকট হলেন। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন খট্টাঙ্গ নামে এক রাজা। মহারাজ খট্টাঙ্গ তিনিও বিশাল বড় রাজা ছিলেন। দেবাসুর সংগ্রামের সময় দেবতারা পর্যন্ত খট্টাঙ্গকে নিয়ে যেতেন অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। খট্টাঙ্গ রাজা সশরীরে সেখানে যেতেন, গিয়ে যুদ্ধ করতেন। দেবতারা বড় সন্তুষ্ট হয়ে বলছেন, মহারাজ খট্টাঙ্গ, আপনার কৃপাতে আমরা নির্বিঘ্নে স্বর্গরাজ্যে বাস করতেছি, অতএব আপনি বর চান আমাদের কাছে। অমর বর ছাড়া অন্য যে কোনো বর চান, আমরা সেই বর আপনাকে দিতে পারব। মহারাজ খট্টাঙ্গ বললেন, বর নিয়ে যে বিষয় ভোগ করব, আগে বলেন আমার পরমায়ু কতদিন আছে? দেবতারা বললেন, আপনার পরমায়ু মাত্র ৪৮ মিনিট সময় আছে। ৪৮ মিনিট পরে আপনার মৃত্যু হয়ে যাবে। তখন বললেন, আমাকে আর বর দিতে হবে না, তাড়াতাড়ি ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ হলো কর্মভূমি, সেখানে যা কর্ম করা যাবে সেই ফল পাওয়া যাবে। স্বর্গে বসে হরিভজন হয় না, ভগবত ভজন হয় না। তিনি আসলেন, সঙ্গে সঙ্গে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি চলে গেলেন তপস্যা করার জন্য। ৪৮ মিনিটের মধ্যে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে তিনি ভগবত ধামে চলে গিয়েছিলেন। নাম হলো খট্টাঙ্গ রাজা। পরীক্ষিত, তোমার তো এখনো আরো ৩ দিন বাকি আছে, চিন্তা করো কি? তাহলে তোমার মুক্তি তো হবেই হবে, কোনো চিন্তা করিও না। এই বংশে জন্মগ্রহণ করলেন মহারাজ কলমশপাদ। কলমশপাদ রাজার আগে নাম ছিল সৌদাস রাজা। এই রাজা একদিন বনে শিকার করতে গিয়েছেন, গিয়ে একটি যক্ষকে দেখতে পেয়েছেন। সেই যক্ষকে দেখা মাত্রই তিনি বাণ মেরে দিয়েছেন, যক্ষকে মেরে দিয়েছেন। যক্ষের ছোট ভাই চিন্তা করলো, রাজার সঙ্গে যুদ্ধ করে আমি মারতে পারবো না, সূর্য বংশের রাজা বড় প্রতাপশালী, তাকে ছলে কলে কৌশলে আমি তাকে মারব। এই জন্য ওই যক্ষ তৎক্ষণাৎ এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন। দরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন, মহারাজ আমার সংসার চলছে না, স্ত্রী পুত্র নিয়ে বড় অভাব অনটনে আছি, আপনার রাজ্যেতে যদি কোনো কাজকর্মের ব্যবস্থা করে 2টা পয়সা দেন তাহলে আমার সংসার চলবে। রাজা বলছেন, আপনি কোন বিদ্যায় পারদর্শী আছেন? যক্ষ বলছে, আমি ভালো রান্না করতে পারি, উত্তম উত্তম দ্রব্য রান্না করতে পারি। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আপনি আমার ঠাকুর সেবার রান্নার কাজই করুন। সেখান থেকে ভগবানের প্রসাদ যাবে আসবে, আমরা প্রসাদ পাবো, আপনার এই কাজ, বেতন দেওয়া হবে, সব দেওয়া হবে। যক্ষ এইভাবে ব্রাহ্মণের বেশ নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য গিয়েছিল। রাজা 2-4 দিন যক্ষের হাতে রান্না খেয়ে খুব ভালো লেগে গিয়েছে। এবার তিনি গুরুদেবকে নিমন্ত্রণ দিয়েছেন, গুরুদেব আমরা এক ঠাকুর মশাই এনেছি, খুব সুন্দর রান্না করেন, অপূর্ব তার হাতের রান্না, অতএব আপনিও আসেন একদিন প্রসাদ পেতে। আপনিও ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ, অসুবিধা নেই, তার হাতের প্রসাদ খেতে, সে রান্না করবে, আপনি প্রসাদ পাবেন তো? বলছেন, ভোগ লাগাবো আমি। যদিও তোমার ওই ব্রাহ্মণ রান্না করে, কিন্তু ভোগ লাগাবো আমি। সে যেন রান্না করে সবকিছু রেখে দেয়, আমি গিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। রাজা এতে রাজি, গুরুদেবও রাজি। গুরুদেব রাজা তখন বলছেন ওই ব্রাহ্মণ, ওটা তো নকল ব্রাহ্মণ, সে তো হলো যক্ষ, এই যে ব্রাহ্মণ ঠাকুর আগামী করলো আমার শ্রী গুরুদেব আসবেন প্রসাদ পেতে, তুমি রান্না করে সব সুন্দর করে ঢেকে রেখে দিবে, গুরুদেব আসবেন, ভোগ লাগাবেন, প্রসাদ পাবেন। কালকে একটু ভালো মন্দ রান্না করিও।
যেহেতু গুরুদেব আসতেছেন, কি হবে, দোকানি না পনিরের রসা? পনিরের রসা। পনিরের রসা আজকে হয়ে গেছে, তাহলে কালকে ধুকার রসা। বাহ, উত্তম হয়তো একটু ভালো মন্দ রান্না করতে হবে, পায়াস টায়াস, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে। সে চিন্তা করলো এই তো সুযোগ, তুমি আমার ভাইকে মেরেছ রাজা, আমি তো তোমার বাড়ি এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য, তোমাকে মারার জন্য। ওই যক্ষ কি করলো, সামনে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে পিছন দিকে বেরিয়ে চলে গিয়ে জঙ্গলে গিয়ে মানুষ একটাকে মেরে মানুষের মাংস কেটে নিয়ে চলে এসেছে। বুঝলেন? আচ্ছা, রান্না বান্না করতে সব ভালো, সব রকমের উত্তম উত্তম রান্না করে এরপরে ওই মাংসের টুকরা দিয়ে দিয়ে ঢেকে রেখে চলে গেছে। আর মাংস রান্না করলে তো গন্ধ বার হবে, সবাই শুনতে পাবে। রান্না করেছে সাত্বিক, ওই হ্যাঁ ভালো ভালো জিনিস রান্না করে, যাগুলো ভুক লাগে। আর শেষে কি করছে, ওই মানুষের মাংসে সব টুকরা টুকরা সব কিছুর মধ্যে দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে রেখে পালিয়ে গেছে। এদিকে গুরুদেব এসে গেছেন। গুরুদেব এসেছেন, এবারে ঢাক ঢোল বাজিয়ে গুরুদেবকে আরতি করে ফুলের মালা টালা দিয়ে পাঁচদার্ঘ দিয়ে খুব যত্ন করে নিয়ে আসা হলো। বাবা, বেলা তো 12টা বেজে গেছে, এবার আপনি কি ভোগ লাগান, প্রসাদ পাবেন তো। গুরু বৈশিষ্ট্য গিয়ে যেই ঢাকন তুলেছেন হাতা দিয়ে, এ কি মানুষের মাংস, হাত নখ আঙ্গুল সব। ওরে রাজা, আমি কি রাক্ষস, আমি কি মানুষের মাংস খাবো? তুই আমাকে নিমন্ত্রণ দিয়ে আনছিস, এত অসুর রাক্ষসদের খাবার, যা তুই রাক্ষস হয়ে যা। অভিসম্পাদ দিয়ে দিয়েছিল গুরুদেবের আগে। অলমোস্ট সৌদাস রাজা বলছে, গুরুদেব আমি তো এইসব কিছুই জানি না, কোথায় গেল আমাদের রসইয়া ঠাকুর, কোথায় গেল পাচক, রসইয়া ঠাকুর কোথায়, বামন? আর তো নাই, পাওয়া গেল না। গুরুদেব তো অভিসম্পাদ দিয়ে দিয়েছেন। সৌদাস রেগে গিয়ে হাতে জল নিয়েছেন, আমিও গুরুদেবকে অভিসম্পাদ দিব। সঙ্গে সঙ্গে তিনার স্ত্রী দময়ন্তী দৌড়ে এসেছেন, খবরদার, গুরুদেব অভিসম্পাদ দিয়েছেন, সেখান থেকে তুমি মুক্ত হতে পারবে, কিন্তু গুরুদেবকে অভিশাপ দিলে পরে যে তোমার তো নরক যন্ত্রণা কোটি কোটি বছর ভোগ করতে হবে। রাগের মাথায় হাতে জল নিয়ে নিয়েছি, এখন এই অভিশপ্ত জল কি করব? তখন নিজের পায়ের মধ্যে নিজে ফেলে দিয়েছেন, যার কারণে দুই পা একেবারে কালো হয়ে গিয়েছিল, পুড়ে পুড়ে গেলে যেরকম কালো হয় সেইভাবে। এই জন্য তিনার আরেকটা নাম ছিল কলমশপাদ রাজা। ইনার তিনটা নাম ছিল, মিত্রসাহ রাজা, সৌদাস রাজা, কলমশপাদ রাজা, একই ব্যক্তি। কলমশপাদ রাজা হলো নাম। দময়ন্তী বলছে, তুমি তাড়াতাড়ি দ্রুত বেগে ঘোড়ার মধ্যে উঠে পালাও, কারণ তুমি রাক্ষস হয়ে গেলে তো আর চিনতে পারবে না আমাদেরকে, আমাদেরকে ধরে ধরে খাওয়া শুরু করে দিবে, অতএব তুমি পালাও, তুমি পালাও। রাজা তখন কি করলেন, ঘোড়ার পিঠে আগে গুরুদেবকে কি প্রণাম করলেন, গুরুদেব আমি কিন্তু এই ব্যাপারে কিছুই জানি না, আমি সম্পূর্ণ নিরপরাধ, তারপরেও আপনি অভিসম্পাদ দিয়েছেন, অভিসম্পাদে রাক্ষস হব, কিন্তু কতদিন আমি রাক্ষস হয়ে থাকবো, তারপরে মনুষ্য জন্ম আবার ভালো পাবো? বললেন 12 বৎসর। 12 বৎসর রাক্ষস হয়ে থাকার পরে আপনা আপনি তুমি আবার মানুষ হয়ে যাবে। দময়ন্তী বললেন, 12 বৎসরের মধ্যে আপনি রাজ্যে ফিরে আসবেন না, ঘোড়ার পিঠে হয়ে পালাও, এখনো তো রাক্ষস হও নাই, সূর্য অস্ত হলেই রাক্ষস হয়ে যাবে, অতএব পালাও, যত দূর যেতে পারো, যত ঘুর জঙ্গলে যেতে পারো ততই মঙ্গল। চলে গেলেন। তারপরে জঙ্গলে যাওয়ার পরে তিনি রাক্ষস হয়ে গেলেন। রাক্ষস হয়ে, রাক্ষসের যা স্বভাব, যা পায় তাই ধরে খায়। একদিন এক ব্রাহ্মণের ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে। রাজা সৌদাস গিয়ে ধরেছেন খাওয়ার জন্য। নববধূ বারবার বলতেছে, আরে আপনি তো রাজা কলমশপাদ, আপনি তো রাক্ষস নয়, গুরুদেবের অভিশাপে আপনি রাক্ষস হয়েছেন।
তো ফলমূল খেয়েও তো জীবনযাপন করা যায়। আপনি নরমাংস খেয়েই যে জীবনযাপন করতে হবে এমন তো কোনো কথা নয়। এই মাত্র আমাদের বিবাহ হয়েছে, বিবাহ করে আমরা যাচ্ছি, অতএব আপনি আমার স্বামীকে খাবেন না, খাবেন না। শুনল না, ঘাড় মটকাইয়া ধরে খেয়ে ফেলেছে। ওই রমণী তখন স্বামীর সমস্ত মৃত অংশটুকু একত্র করলো, শুকনো কাঠ আনলো, চিতা জ্বালালো, আর রাজাকে অভিসম্পাদ দিল। 12 বৎসর পরে তো তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে বাড়িতে যাবে, কিন্তু তুমি যেদিন তোমার স্ত্রীতে গমন করবে সেদিন তোমার মৃত্যু হইবে। এই বলে ওই নারী মারা গেলেন। কলমশপাদ রাজা 12 বৎসর তিনি রাক্ষস হয়েছিলেন, কিন্তু 12 বৎসর পরেও তিনার রাক্ষসজনি থেকে মুক্তি হয় নাই। গৌতম মুনি তীর্থ ভ্রমণ করতে করতে যখন এই জঙ্গলে এসে প্রবেশ করেছিলেন, তখন গৌতম মুনিকে খাওয়ার জন্য গিয়ে ধরেছিল। গৌতম মুনি তখন শুধু একা নয়, ওনার সঙ্গে আরো অনেক রাক্ষস ছিলেন। গৌতম মুনি তখন হাতে জল ছিল, তীর্থ জল, যখন ছিটা দিয়েছেন অন্যান্য সমস্ত রাক্ষসরা রাক্ষসজনি থেকে উদ্ধার হলো, কিন্তু কলমশপাদ রাজা উদ্ধার হন নাই। তখন গৌতম মুনি চরণের পরে ক্ষমা ভিক্ষা চাইল। গৌতম মুনি তখন বলছেন, মহাবল তীর্থ গোকর্ণে তোমাকে যেতে হবে, গোকর্ণ তীর্থে গিয়ে স্নান করতে হবে, পরে ওখানে মহাবল মহাদেবের পূজা করো, তবে তুমি এই রাক্ষসজনি থেকে উদ্ধার হবে। তারপরে তিনি তাই করলেন, সেখান থেকে উদ্ধার হয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এখন স্ত্রীতে গর্ভদান দিবেন বংশ রক্ষা করার জন্য, কিন্তু দময়ন্তী বললেন, আপনি গর্ভদান দিতে পারবেন না, কারণ আপনার মৃত্যু হয়ে যাবে। তাহলে বংশ রক্ষা হবে কেমন করে? তখন শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে পাওয়া গেল, বলে গুরুদেবের কাছে যাও এবং গুরুদেবের কাছ থেকে সন্তান নিয়ে আসো। বংশ রক্ষার জন্য গুরুদেবের নিকট থেকে সন্তান আনলে কোনো পাপ হয় না। এই জন্য দময়ন্তী গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে যাওয়ার পরে গুরুদেব তাকে গর্ভদান দিলেন। সেই গর্ভ 7 বৎসর গত হয়ে গেল, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। দময়ন্তী পুনরায় গুরুদেবের কাছে গেলেন, গিয়ে বলেন, গুরুদেব আপনি কি সন্তান দিলেন যে 7 বৎসর গত হয়ে গেল, আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না? গুরুদেব তখন একটা পাথর নিলেন হাতে, মন্ত্রপুত করে পাথর দিয়ে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এই সন্তানের নাম রেখেছিলেন অসমক। অসমক নাম রেখেছিলেন। এই অসমক রাজা হয়েছিলেন। তারপরে সেই বংশে ক্রমানুসারে সে জন্মগ্রহণ করলেন দশরথ মহারাজ। তারপরে রঘু জন্মগ্রহণ করলেন। রঘু জন্মগ্রহণ করলেন অজয়ের, রঘুর পুত্র ছিলেন অজয় এবং অজয়ের পুত্র হলেন দশরথ। মহারাজ দশরথ যখন রাজা হলেন, দশরথ রাজা হওয়ার পর পুত্র সন্তান লাভের জন্য এক একটা বিয়ে করতে করতে 3টা বিয়ে করলেন, তথাপিও তিনার সন্তান লাভ হলো না, সন্তান লাভ হলো না। তারপরে একদিন তিনি হরিণ শিকার করতে গিয়েছেন। তিনি বুঝতে পারেন নাই যে ওখানে অন্ধমণির পুত্র সিন্ধুমণি জল নিচ্ছে। হরিণ মনে করে শব্দ বেদি বাল মেরে দিলেন, সিন্ধু মারা গেল। সে জল নিয়ে যখন অন্ধমণির কাছে গিয়েছিলেন, অন্ধমণি তখন দুঃখ প্রকাশ করলেন এবং অভিসম্পাদ দিলেন, আমি যেমন আজ পুত্র দুঃখে মারা যাচ্ছি, তুমিও সেইভাবে পুত্র সুখে মারা যাবে। কিন্তু সাপে বড় হয়ে গেল, আমার তো পুত্র সন্তানই নেই, কোথা থেকে হবে? যাই হোক, এইভাবে সাপে বর হয়ে গিয়েছিল। এদিকে তিনি আসলেন এবং কুলগুরুর সঙ্গে আলোচনা করলেন, যজ্ঞ করা হলো। সেই যজ্ঞ থেকে চরু উঠল। সেই চরু তিনি কৌশল্যাকে দিলেন সেবা করার জন্য। কিন্তু কৌশল্যা কৈকেয়ীকে খুব বেশি ভালোবাসতেন, তো সেখান থেকে অর্ধেক তিনি কৈকেয়ীকে দিয়ে দিলেন।
আবার কইকেয়ী সুমিত্রাকে বেশি ভালোবাসত, কৌশল্যও সুমিত্রাকে বেশি ভালোবাসত। তাই ইনি তিনার থেকে একটু অংশ দিলেন, আবার উনিও তিনার থেকে একটু অংশ দিলেন। 3 রানী খাওয়ার পরে গর্ভবতী হলেন। ভগবান এক অংশে থেকে 4 অংশে বিভক্ত হয়ে গেলেন। কৌশল্যার গর্ভ থেকে ভগবান রাম রূপে অবতীর্ণ হলেন, কইকেয়ীর গর্ভ থেকে ভরত রূপে অবতীর্ণ হইলেন, আর সুমিত্রার গর্ভ থেকে লক্ষ্মণ আর শত্রুঘ্ন হয়ে অবতীর্ণ হলেন। এক একজন যজ্ঞের চরুর ভাগ দিয়েছেন বলে সেই অনুসারে তারাও তাদের সেবা করতেন। অর্থাৎ ভগবান রামচন্দ্রের সেবা করতেন লক্ষ্মণ, আর ভরতের সেবা করতেন শত্রুঘ্ন। এইভাবে তাদের মধ্যে ছিল। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দেখতে দেখতে শশীকলার ন্যায় বড় হতে শুরু হলেন। উপনয়ন সংস্কার করলেন, গুরুকুলে পাঠালেন। ভগবান রামচন্দ্রের যখন 15 বছর বয়স, তখন তিনি গুরুকুল থেকে ফিরে এসেছেন। গুরুকুল থেকে ফিরে আসার পর এবার বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত হয়েছেন, রামকে নিয়ে যাবেন। কারণ তারকাসুরের এমন অত্যাচার হচ্ছে যে অত্যাচারের কারণে তিনি যজ্ঞ করতে পারছেন না। যদিও বিশ্বামিত্র মুনির সেই শক্তি আছে অসুর নিধন করা, কিন্তু নিষেধ আছে যে কিন্তু আপনি যজ্ঞ করতেছেন, আপনার যজ্ঞ পূর্ণ হওয়া না পর্যন্ত কোনো জীবকে হত্যা করতে পারবেন না। এই জন্য তিনি পারছেন না তারকাকে মারতে। তাই ভগবান রামচন্দ্রকে নিয়ে যেতে রাজি হলেন। রামের সঙ্গে লক্ষ্মণ গেলেন। রাম লক্ষ্মণ দুজন রওনা হলেন। বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করলেন, গুরুকুলে থেকে কি কি বিদ্যা শিক্ষা লাভ করেছে? এই বিদ্যায় হবে না, আরো দরকার। তাই তিনি আরো কিছু শিক্ষা দিলেন, দিব্য দিব্য অস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন। অতঃপর তারকা রাক্ষস নিয়ে আসলো যজ্ঞ নষ্ট করতে। ভগবান রামচন্দ্র তারকা রাক্ষসটিকে বধ করলেন। এবার রাম লক্ষ্মণকে অযোধ্যায় দিয়ে দিবেন ফিরত, কিন্তু সেই সময়ে একটা নিমন্ত্রণ পত্র আসলো আমাদের জনকপুর হইতে। মিথিলার রাজা জনকপুর থেকে একটা নিমন্ত্রণ পত্র আসলো তিনার মেয়ের স্বয়ম্বর সভা। তিনার পালিত মেয়ে সীতা দেবী, তিনি ভূমি যজ্ঞের ভূমি সোনার লাঙ্গল চাষ করতে গিয়ে পেয়েছিলেন। তাই সেই জানকী বা সেই সীতা স্বয়ম্বর সভা। সীতার বয়স তখন কত? 8 থেকে 9 বৎসর। ভগবান রামচন্দ্রের বয়স তখন 15 বৎসর। সেই সময়ে সীতার স্বয়ম্বর সভা। ভগবান রামচন্দ্রকে নিয়ে রওনা হয়ে গেলেন বিশ্বামিত্র মুনি। স্বয়ম্বর সভার নিমন্ত্রণ। প্রত্যেক গুরুদেব নিজ নিজ শিষ্য নিয়ে যাবেন। ওখানে বীরত্বের পরীক্ষা হবে। হরধনু, এটা পরশুরামের কাছে ছিলেন। অতএব পরশুরামের ওই ধনু, হরধনু যে ভঙ্গ করতে পারবে সেই সীতাকে বিবাহ করতে পারবে। তাই পৃথিবীর বড় বড় মল্ল যোদ্ধা, মল্ল বীরগণ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান রামচন্দ্র লক্ষ্মণ রওনা হয়েছে। চলতে চলতে এক মরুভূমির দিকে যাচ্ছেন। মরুভূমিতে একটাও গাছপালা নেই, কিন্তু একটা পাথরের পাশে একটা তুলসী গাছ জীবিত আছে। লক্ষ্মণ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এত বড় আশ্চর্য, এত বড় মরুভূমি পার হয়ে আছি, একটাও বৃক্ষ নাই, কিন্তু এই পাথরের পাশে এই তুলসী গাছটা কেমন করে বেঁচে আছে? এই জল নাই, কিছু নাই, সে বেঁচে আছে কেমন করে? তখন বলেন, এই যে পাথর, এই পাথর কোনো সাধারণ পাথর নয়। ইনি গৌতম মুনির স্ত্রী অহল্যা। তিনি একটু ভুলের কারণে তিনি সতীত্ব হারিয়ে ফেলেছিলেন, যার কারণে তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন তিনার স্বামী, আর তিনি পাথর হয়ে আছেন। ভগবান রাম, তুমি একটু চরণ স্পর্শ করো, তাহলে সে অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। ভগবান রামের চরণ স্পর্শে পাথর মনুষ্যদেহ পেয়ে গেলেন, অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলেন, গিয়ে উপস্থিত হলেন জনকপুরে। সমস্ত মল্ল যোদ্ধাগণ, বীরগণ একে একে সবাই হেরে গেলেন। কেউ হলুদলু তুলতেই পারে না।
যা লাগাবে দূরের কথা, ভাঙবে দূরের কথা। কিন্তু ভগবান রামচন্দ্র যখন গিয়েছেন তখন ধনু বলছেন, প্রভু আপনার হাতে তো আমি ভেঙে যাব, তবে আপনার হাতে ভেঙে যাওয়ার আগে আমাকে দুটা বর দান দিন। বলো বলো তুমি কি চাও বর? বলে আমি সর্বদা তোমার সঙ্গে থাকতে চাই, এটি প্রথম বর। দ্বিতীয় বর, আমি যেন তোমার অমৃত পান করতে পারি, সেই বর আমি চাই। ভগবান বলে ঠিক আছে, এইবার তো তুমি ধনুষ, তাই ধনুষ রূপে আমি তোমাকে হাতে ধারণ করে রেখে অসুরগণকে নিধন করব। আগামীতে আমি যখন কৃষ্ণ অবতার নিব তখন তুমি হবে আমার হাতের বাঁশির বাঁশি। আমি যখন বাঁশি বাজাইব আমার অমৃত তুমি সর্বদা পান করবে। আমার ভোজনে গমনে শয়নে সর্বদা তুমি আমার সঙ্গে থাকবে। আর আমি যখন কলিযুগে চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণ হব তখন তুমি হবে আমার বাঁশের দণ্ড সন্ন্যাস গ্রহণে। এই 3 যুগ আমি তোমাকে ধারণ করে রাখবো, চিন্তা করো না। এই বর দেওয়ার পরে ভগবান রামচন্দ্র ধনুষ ভেঙে দিলেন। এবার স্বয়ম্বর সভা আসলো। স্বয়ম্বর সভায় সীতা রামের গলায় মালা পরিয়ে দিলেন। সংবাদ এসে উপস্থিত হলো, এটি স্বয়ম্বর সভা হলো, এবার সামাজিক বিবাহ তো হবে। তাই দশরথ লক্ষ্মণ এই ভরত শত্রুঘ্নকে সঙ্গে করে নিয়ে রওনা হলেন বরযাত্রীকে নিয়ে। যাওয়ার পরে ওখানে সীতার আরো কাকাত্ব জেঠাত্ব গুন্ডা ছিল, তাই একদিনেই বিবাহের ব্যবস্থা করলেন। 4 পুত্রের বিবাহ একসঙ্গেই হয়ে গেল। 6 মাস ছিলেন তারা জনকপুরে। প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা ভোজন হইত। একবার ভোজন করার পরে সেই থাল ফেলে দেওয়া হয়, দ্বিতীয়বার উচ্ছিষ্ট থালে ভোজন হবে না। আর প্রত্যেকটি থাল গ্লাস বাটি ছিল স্বর্ণের থাল গ্লাস বাটি। এখন 6 মাস এতজন বরযাত্রীকের সেবা হচ্ছে। এখন চিন্তা করেন তো, জনক রাজার কত সোনার থাল ছিল, সোনার গ্লাস, সোনার বাটি ছিল। আর আমরা একটা প্লাস্টিকের গ্লাস ফেলতে দ্বিধাবোধ করি, আর থাক না, এটা পরে আবার জল খাবো, তাই না? 1 টাইম থাল গ্লাস কিনে আনি, যদি এটা প্রসাদী না হয়, উচিষ্ট না হয়, তাহলে ওটা রেখে দে, ওটা পরে আবার কাজে লাগবে, এখন ফেলবো কেন? আর তার সোনার থাল একবার খেয়ে ফেলে দিচ্ছেন, যা ওটা ফেলে, উচিষ্ট হয়ে গেছে, আবার দ্বিতীয়বার খাবো কেন? যাই হোক, 6 মাস ভগবান সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর ভগবান সেখান থেকে রওনা হলেন। রওনা যখন হয়েছিলেন, রাস্তায় মারীচ নামক অসুর আক্রমণ করেছিল। ভগবান রামচন্দ্র এক বাণ মেরেছিলেন, একবারে শূন্যে উঠে গিয়ে লঙ্কায় গিয়ে পড়েছিল রাবণের কাছে। এত জানা যায় যে জয়ন্ত নামে এক দেবতা, তিনি সীতার রূপ যৌবন দর্শন করে সীতার গালে চঞ্চু মারার জন্য কাক রূপ ধারণ করে এসেছিলেন। ভগবান এক তীর মেরে তার চোখ কানা করে দিয়েছিলেন। এই জন্য এখনো কাকেরা এক চোখেই দেখে, আরেক চোখে দেখতে পায় না। ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসলেন। সীতা দেবী কিন্তু মিথিলা ভাষায় কথা বলেন, সবাই তিনার কথা বুঝে না, আর তিনিও সবার কথা বুঝতে পারেন না, এমন অবস্থা হয়েছে। যাই হোক, ভরত শত্রুঘ্ন চিন্তা করলো, বিয়ে করলাম, বউটাও নিয়ে আসলাম, এবার একটু মামার বাড়ি ঘুরতে যাই, সবার একটু আনন্দ থাকে। মামার বাড়ি তো অনেক দূর, বুঝেছেন, অনেক দূর মামার বাড়ি ছিল। ঘোড়ার গাড়িতে যেতে 8 দিন লাগতো। তখন তো আর আমাদের এত হেলিকপ্টার, বিমান, প্লেনও নেই, আর এত দ্রুতগামী ট্রেনের আবিষ্কার হয় নাই। ঘোড়ার গাড়িতে যেতে হবে, সেই পাকিস্তানে, বিশাল ব্যাপার। তখন তো সব একই ছিল, ভারতবর্ষ, অখণ্ড ভারত। মামার বাড়ি গিয়েছে এরা বেড়াতে, মনের সুখী মামার বাড়ি আছেন। এদিকে দশরথ মহারাজ একদিন আয়নার মধ্যে দেখেন যে দাড়িগুলা সব পেকে গেছে, চুলগুলা সব পেকে গেছে। সর্বনাশ, আমি আর কদিন বাঁচব?
চুলদারি পেকে গেছে, 60,000 বৎসরের বেশি বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচব। তাই নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, রামকে রাজা করে দিই। আগামী করল ওই রামচন্দ্রকে আমি রাজা বানাবো। হঠাৎ করে সিদ্ধান্ত, আগের থেকে কোনো কিছু নেই, বলা নেই, কওয়া নেই, কিছু নেই, আনন্দেই আছেন, চলছে। হঠাৎ ভগবান রামচন্দ্র বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। ভগবান রামচন্দ্র সরযূ নদীর তীরে বসে বসে কান্না করছেন, আহারে, আমি যদি এখন রাজা হয়ে বসি তাহলে অসুর প্রভাবপূর্ণ দুষ্ট রাক্ষসদেরকে কে হত্যা করবে, কে বধ করবে? আমার তো এখন রাজা হওয়াটা উচিত হবে না, ঠিক হবে না। কি করা যায়? হে স্বর্গের দেবগণ, তোমরা একটা ব্যবস্থা করো। স্বর্গের দেবতারা তখন কি করবেন? তারা তখন বসলেন বিচার করতেন। সিদ্ধান্ত করে কি করলে, সরস্বতী দেবীকে পাঠাইলেন। সরস্বতী দেবী, তুমি যার জিহ্বায় বসে কথা বলো, সে সেভাবে কথা বলে, তুমি যাও। সরস্বতী দেবী আসলেন, এসে তিনি মন্থরার কণ্ঠের মধ্যে গিয়ে বসলেন। মন্থরা কেকই দেশের রাজা, দাসী ছিলেন। তিনি কৈকেয়ীকে কুলিপিঠে মানুষ করেছেন, তো কৈকেয়ীর বিয়ে হয়েছে, তাই তিনিও মধ্যে মধ্যে আসেন দেখার জন্য। এবার তিনি এসেছেন, এসে দেখেন তো কৈকেয়ী খুব আনন্দ, বাড়িঘর সাজানো, এটা সেটা করা। মন্থরা জিজ্ঞাসা করছে, তোর এত আনন্দ কিসের রে আজকে? বলে, রাম রাজা হবে তাই আনন্দ। এই পাগলি, রাম যদি রাজা হয়, কৌশল্য হবে রাজমাতা, তাতে তোমার আনন্দের কি আছে? ভরত যদি রাজা হইতো তাহলে না তোমার আনন্দ আসতো। অতএব তুই এক কাজ কর, দশরথ মহারাজ 2 বার যুদ্ধ করতে গিয়ে 2 বার মরণাপন্ন অবস্থা হয়ে গিয়েছিল, বাণ খেয়ে তীরের আঘাতে আহত হয়ে গেছিলেন। তুমি তাকে রক্ষা করে নিয়ে এসেছিলে, তখন তোমাকে বর দিতে চেয়েছিল। এইভাবে তোমার 2টা বর জমা আছে, এই 2টা বর তুমি চাও। এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কানন। এই হলো সিদ্ধান্ত। কিন্তু কৈকেয়ী এই সিদ্ধান্তে রাজি নয়, কারণ তিনি ভরতের চাইতেও রামকে বেশি ভালোবাসতেন। এই জন্য এতে রাজি নয়। আমার ছেলে কোথায় গেল? রাম ছেলে কোথায় গেল? রামকে এই ঘর ওই ঘর খুঁজে খুঁজে কোথায় পাচ্ছেন না। কৈকেয়ী পাগলের মতো হয়ে গেছেন। খুঁজতে খুঁজতে দেখেন সরযূ নদীর তীরে বসে রাম কান্না করছে। তখন জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কালকে রাজা হবে, আজকে তোমার আনন্দের কথা, তুমি বসে কাঁদছো কেন? রামচন্দ্র বলছেন, মা, আমি যদি রাজা হই তাহলে আমি যে কার্য সাধনের জন্য এসেছি সেই কার্য সাধন হবে না। তাই আমি চাই আমি যাতে রাজা না হয়ে আমি বনবাসে চলে যাই, সেটাই আমার জন্য শ্রেয় হবে। বরং আমার বদলে ভরত রাজা হোক, রাজ্য পরিচালনা করুক, কিন্তু আমাকে আমার কার্য সাধন করতে হবে। কিন্তু কি করব? পিতা হঠাৎ করে নির্ণয় করে নিয়েছেন কালকেই সূর্যোদয় হলে পরে রাজা হতে হবে। আমি চিন্তা করে পাচ্ছি না যে কি করব। কে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে? কৈকেয়ী তখন বলছেন, আমি করব, আমি করব। মন্থরার যুক্তির সঙ্গে মিলে গেছে, এই জন্য বলছেন, রাম রাম চিন্তা করিস না, আমি করব। বলে, মা, তুমি যদি এই কাজ করো তাহলে ভরত কোনোদিনও তোমাকে মা বলে ডাকবে না। ভরত আমাকে এতটাই ভালোবাসে, সে যখন শুনবে তোমার কারণে আমার বনবাস, তখন সে আর তোমাকে মা বলে ডাকবে না। কৈকেয়ী বলছে, না ডাকো ভরত আমাকে মা বলে, তুই তো আমাকে মা বলে ডাকিস, তুই তো আমাকে ডাকবি। হ্যাঁ, আমি তো ডাকবই। বলে, তা বলিস? তোর মুখেই মা নাম শুনলেই আমার প্রাণ জুড়াবে। এই তো চলে আসলেন কৈকেয়ী। ভগবান রামচন্দ্রের মনোবাসনা পূর্ণ করার জন্য কৈকেয়ী এসে
শক্ত বুক নিয়ে দাঁড়ালেন দশরথের সামনে। মহারাজ, আমার দুটা নিবেদন আছে। 2 বার আপনি হেরেছিলেন যুদ্ধে, আপনাকে আমি জীবিত করে এনেছিলাম, সেই অনুসারে আমার 2টা বর আছে। সেই বর অনুসারে প্রথম বরে আগামী করল রাম রাজা হবে না, রাজা হবে ভরত। আর দ্বিতীয় বর, রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। 2 ভাই একসঙ্গে থাকলে অশান্তি হবে। ভরত 14 বৎসর রাজত্ব করো, তারপরে রামকে দেওয়া হবে, রাম রাজা হবে। শোনার সঙ্গে সঙ্গে দশরথ মহারাজ মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, বজ্রপাত হয়ে গেছে। এ কি বলছো? তাই আমি যা বলছি তাই করতে হবে। দশরথ মহারাজ তখন চিন্তিত হয়ে গেলেন। রামচন্দ্রের কথা ভাবতে ভাবতে তিনি একেবারে মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেলেন। ওগো কইকেয়ী, আমি ভরতকে রাজা করে দিব, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু রামকে বনে পাঠাইও না, রামকে বনে পাঠাইও না। কিন্তু মানলেন না। দশরথ মহারাজের মুমূর্ষু অবস্থা সহ্য হয়ে গেলেন। ভগবান রামচন্দ্র আসলেন, এসে বললেন, পিতাজি চিন্তা করেন না, আপনার পিতৃসত্য রক্ষা করার জন্য আমি বনবাসে যাব। বনবাসে যখন তৈরি হলেন, লক্ষ্মণ বলছেন, দাদা আমি তোমার সঙ্গে যাব। সীতা বলছে, আমি তোমার সঙ্গে যাব। তাই রাম, লক্ষ্মণ, সীতা 3 জন বনবাসে রওনা হয়ে গেলেন। সুমন্ত সারথি অযোধ্যার শেষ সীমানা পর্যন্ত নিয়ে গেলেন, তারপরে ছেড়ে দিলেন। সেখান থেকে গেলেন গুহব চণ্ডালের বাড়িতে, 1 রাত্রে অবস্থান করলেন। তারপরের দিন সেখান থেকে নদী পার হয়ে ভগবান রামচন্দ্র গভীর অরণ্যে প্রবেশ করে নিলেন। জঙ্গল হইতে জঙ্গলে যাচ্ছেন, এদিকে দশরথ মহারাজ পুত্র সুখে মারা গেলেন। 4 সন্তানের পিতা হওয়া সত্ত্বেও দশরথ মহারাজের মুখে অগ্নি দিবে এমন কোনো ছেলে বাড়িতে নাই। তখনকার দিনে কি করত? কেউ মারা গেলে সুগন্ধি তেলের মধ্যে তাকে ডুবিয়ে রাখা হইত, যাতে তার শরীর পচে না, নষ্ট হয় না। তারপরে 5 জন বিচক্ষণ পণ্ডিতকে পাঠালেন ভরত শত্রুঘ্নকে ফিরিয়ে আনার জন্য। রাম লক্ষ্মণ তো আসবে না 14 বৎসরের মধ্যে, তাহলে ভরত শত্রুঘ্নকে ফিরিয়ে আনো। বড় ছেলের দ্বারা মুখ অগ্নি না হলে দ্বিতীয় ছেলের দ্বারা মুখ অগ্নি করা যাবে, আনো ফিরিয়ে। অযোধ্যা থেকে যেতে যেতে সময় লাগলো 8 দিন। 8 দিনে গিয়ে পৌঁছে গিয়ে তারা বলছে কি, তোমার বাবা অসুস্থ হয়েছে, মনে হয় তিনি আর বেশি দিন বাঁচবে না, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হচ্ছে, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। তোমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হন, ভালো হন, এই জন্য গরিব, দুঃখী, ভিখারি, দিন দরিদ্রদেরকে দান করো, অকাতরে দান করো। ভরত শত্রুঘ্ন জানতেন না, বুঝতেন না। তারা অনেক ধন দৌলত সম্পত্তি দান করছেন আর আসছেন বাড়িতে, দান করছেন আর আসছেন। এখন তুমি আমি বলবো, বাবা মারা গিয়েছে, তার অসুষের মধ্যে দান করে কেমন করে, তাই না? কেউ যদি দুর্গাপূজা চাঁদা নিতে আসে, বলে আমার কাল অসুষ, আমি এখন দিব না। আরে কাল অসুষে দান করলে দোষ হয় না, তোমার নিত্য ঠাকুর সেবা করতে পারো। কাল অসুষে বিবাহ করা নিষিদ্ধ, আর সব কাজ করা যায়, বুঝেছেন? কিন্তু অনেক লোক আছে কাল অসুষের দোয়াই দিয়ে চাঁদা দেয় না, বলে আমার কাল অসুষ এখন চলছে, আমি চাঁদা দিব না। এখন কথা হলো, মানুষ মারা গেলেই অসুষ হয় না, যতক্ষণ পর্যন্ত তার দাহ সংস্কার না হয়। যে যখন দাহ সংস্কার করবেন তখন থেকে অসুষ। কিন্তু আমাদের সমাজে একটা ভুল চলছে। মনে করেন আজকে হলো রবিবার, আজকে রাত্রে 8টার সময় কেউ মারা গেছে, এই এখন মনে করেন কেউ মারা গেছে, এখন তো রাত্রে তার দাহ সংস্কার সম্ভব নয়। আত্মীয় স্বজন ইষ্টি কুটুমকে ডাকবেন, ছেলে মেয়েরা অনেকে বাইরে থাকে, কেউ বোম্বে থাকে, কেউ দিল্লি থাকে, কেউ বা ভারতের বাইরেও থাকে।
তো তাদেরকে নিমন্ত্রণ খবর দিবেন, তারা আসবে, তারপরে দাহ সংস্কার হবে। হয়তো দাহ সংস্কার হতে হতে দেখো কালকে বিকাল 3টা-4টা বেজে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা ওষুধ গণি রবি, সোম, মঙ্গল, বুধ না। যেদিন মারা যায় সেদিন থেকে ওষুধ আরম্ভ হয় না, যেদিন দাহ সংস্কার হয় সেদিন থেকে ওষুধ আরম্ভ হয়। এটা হলো নিয়ম। এই জন্য দশরথের শরীর মারা গিয়েছে, তেলের মধ্যে ডুবিয়ে রেখেছে, ছেলেরা অকাতরে দান করে যাচ্ছে। ওই দানে তো দোষ নেই। আবার ফিরে আসতে আসতে আরো 8 দিন, তাহলে কত হলো? 16 দিন। দশরথ মহারাজ 16 দিনের বাসি মরা। ভগবান যার ছেলে, তার এই দুর্গতি। এইবার তিনি এসে কি করলেন? সুজা সুজি একেবারে কৈকেয়ীর ঘরে ঢুকেছেন। মানুষ তখন মনে করছে কি কৈকেয়ী আর ভরতে দুজনে যুক্তি করেই এই কাজটা করেছে, তাই না? কিন্তু না, সম্পূর্ণ ভুল। ভরত কেন কৈকেয়ীর ঘরে গিয়েছিলেন? ভরত কেন দশরথের ঘরে গেলেন না বা কৌশল্যার ঘরে গেলেন না? কারণ তিনি জানেন যে দাদা সর্বদা এই ঘরেই থাকেন। রামচন্দ্র কৌশল্যার ঘরে থাকতেন না বেশি সময়, 24 ঘন্টা ওই কেকইয়ের ঘরেই পড়ে থাকতেন। এই জন্য তিনি সোজাসুজি কেকইয়ের ঘরে ঢুকেছেন। ঢোকার পরে যখন সব দেখলেন, শুনলেন, বুঝলেন, তখন তো যাই হোক, এখন 16 দিনের বাসি মরা, আর অপেক্ষা করার দরকার নাই, চলো নিয়ে এখন দাহ সংস্কার করা হোক। দাহ সংস্কার করলেন, করার পরে বললেন আজকে থেকে তোমাদেরকে 10 দিন ওষুধ পালন করতে হবে। এবার বুঝতে পেরেছেন? সর্ববর্ণেষু দশাহে, আজকে থেকে 10 দিন তোমরা ওষুধ পালন করো। 16 দিন আর 10 দিন 26 দিন। 27 দিনের দিন শ্রাদ্ধ হবে। পরে গেল একাদশী ব্রত। একাদশী ব্রততে শ্রাদ্ধ করা যাবে না, তারপরের দিন করো দ্বাদশীতে। দশরথ মহারাজের শ্রাদ্ধ হয়েছিল 28 দিনে। দশরথ মহারাজ কি নরকে গিয়েছেন বলে কোন শাস্ত্রে প্রমাণ আছে? আর আমাদের দেশের যে সমস্ত ভট ভাট গুলো আছেন, পণ্ডিত গুলো আছেন, ব্রাহ্মণ গুলো আছেন, তারা 11 দিনের শ্রাদ্ধ 11 দিনেই করবে। সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হোক, আর রাধার জন্মাষ্টমী হোক, আর বামন দ্বাদশী হোক, আর মহা দ্বাদশী হোক, আর একাদশী হোক, ছাড়বে না। যে ব্রতের দিবসে শ্রাদ্ধ করা নিষিদ্ধ, ছাড়াছাড়ি নেই। একদিনের জন্য নাকি তাদের শ্রাদ্ধ পতিত হয়ে যায়, যে মারা গেছে সে নাকি নরকে যাবে। তো দশরথ মহারাজ গেল না কেন নরকে? 28 দিনে শ্রাদ্ধ হলো। শাস্ত্র সিদ্ধান্ত তারা শুনতেও চায় না, জানতেও চায় না, মানতেও চায় না। যাই হোক, শ্রাদ্ধ শান্তি হয়ে গেল। এবার ভরত রওনা হলেন রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য গেলেন, কিন্তু ভগবান রামচন্দ্র আসলেন না। পাদুকা দিয়ে দিলেন। পাদুকা অযোধ্যার সিংহাসনে রেখে নন্দীগ্রামে বসে তিনি রাজত্ব করলেন। ভরত যতদিন রামচন্দ্র ফিরে আসে নাই, ভরত ততদিন খালি পায়ে ছিলেন, মাটিতে শয়ন করতেন, ফলাহার করে থাকতেন। ভগবান রাম যেভাবে আছেন সেভাবে। কোন ঘোড়ার গাড়ি, ঘোড়ার রথে চলতেন না, পায়ে হেঁটে চলতেন। যেতে যেতে গোদাবরী নদী পার হয়ে গেলেন পঞ্চবটী বনে। দৈবক্রমে রাবণের বোন শূর্পণখা এসে উপস্থিত। ভগবান রামচন্দ্রের রূপ যৌবন দেখে তিনাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। ভগবান রামচন্দ্র বলছেন, আমার এক স্ত্রী থাকতে তো আমি দ্বিতীয় বিবাহ করব না, এটা আমার প্রতিজ্ঞা। তখনই সে বিকট রূপ ধারণ করছে, সীতা দিদিকে খেয়ে ফেলবে। লক্ষ্মণ তখন কি করবেন? মহিলাদের মুখের দিকে তো তাকান না, তবে ছায়ার দিকে তাকিয়ে বস্ত্রটা তুলেছিলেন, আর তুলতে গিয়ে নাক কেটে গেছে। শূর্পণখার নাক কেটে পড়ে গেছে, যার কারণে ওই স্থানের নাম নাসিক।
আজও পর্যন্ত সবাই নাসিক বলেই জানি আমরা। নাসিকে কুম্ভ মেলা হয় 12 বৎসর পর পর। যাই হোক, এবার সেখান থেকে সে পালালো, গিয়ে 25,000 সৈন্য নিয়ে আসলো। খর দূষণ সৈন্য নিয়ে এসে আরম্ভ করলো যুদ্ধ। রাম লক্ষ্মণ তাদেরকেও মেরে দিলেন। চলে গেল রাবণের কাছে। জঙ্গলে দুজন সাধু, সাধুর একটা বউ, দুইজন সাধু, আর বউটা দেখতে খুব সুন্দর, তাকে আমি তুলে আনতে গিয়েছিলাম তোমার জন্য দাদা, আর দেখো সে আমার নাক কেটে দিয়েছে, তারপরে তোমার এত হাজার সৈন্য মেরে দিয়েছে। রাবণের মাথা ঘুরে গেল। উনি মরিচকে বলেন, এই মরিচ রাক্ষস, যা তুই স্বর্ণের মৃগ ধারণ কর, পরে রাম লক্ষ্মণকে ঘরের বাইরে কর, আমি সীতাকে হরণ করে নিয়ে আসি। রওনা হবে। ভগবান রামচন্দ্র তো সবই জানেন, অন্তর্যামী ভগবান। তিনি কি করলেন, রাত্রিবেলা আসল সীতাকে ব্রহ্মার কাছে দিয়ে দিলেন, আর ব্রহ্মার কন্যা দেববতী নকল সীতাকে এখানে রেখে দিলেন। লক্ষ্মণ পর্যন্ত সেই কথা জানতেন না। পরের দিন সকালে স্বর্ণ মৃগ এসে গেছে। মৃগ দর্শন করে, তো আমাকে স্বর্ণ মৃগ ধরে দাও। নকল সীতা বলছে, রামচন্দ্র মৃগ ধরার জন্য যাচ্ছে, মৃগ দৌড়ে পালাচ্ছে, দৌড়তে দৌড়তে অনেক দূর গিয়ে গেছে। এইবার তাকে যখন বান মেরেছেন, মারি চিন্তা করলো এতদিন রাবণের অন্ন খেয়েছি, তো যাওয়ার সময় তার আরেকটু উপকার করে যায়। এই জন্য ভগবান রামচন্দ্রের কণ্ঠস্বরের মতো নকল করে বলছে, ভাই লক্ষ্মণ, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, দেখো রাক্ষসরা ঘিরে আমাকে মেরে ফেলতেছে। শব্দ ঢুকলো নকল সীতার কানে। নকল সীতা বলছে, লক্ষ্মণ তাড়াতাড়ি যাও, তোমার ভাই বিপদে পড়েছে। লক্ষ্মণ বলছে, আমার ভাই স্বয়ং ভগবান, কেউ তারে মারতে পারবে না। সীতা বলছে, ওসব আমি বুঝি না, তুমি যাবে কি যাবে না বলো। এক ভাই নিয়েছে সিংহাসন রাজ্য, আর তুমি এখন চাও আমারে নিতে, তাই না? এই জন্য ভাইকে রক্ষা করতে যাচ্ছ না। কত বড় কথা, বড় দুঃখ লেগে গেল। এই জন্য গণ্ডি দিয়ে ডাক দিলেন, খবরদার এই গণ্ডির বাইরে তুমি বেরিও না, আমি যাচ্ছি। লক্ষ্মণ চলে গেলেন। রাবণ সাধুবেশ ধরে চলে আসলেন। ভিক্ষাং দেহি, আর এখানে এসে নাও, কিন্তু গণ্ডির বাইরে তো ঢুকতে পারবে না। গণ্ডির বাইরে যখন গেল, সঙ্গে সঙ্গে তিনাকে সাধুবেশ ত্যাগ করে সে তার আসল রূপ ধারণ করে রাবণ সীতাকে রথের মধ্যে তুলে নিয়ে লঙ্কার দিকে রওনা হয়ে গেল। যদিও হনুমান দেখেছেন কে কার বউ নিয়ে যাচ্ছে, কে কার মাথা ব্যথা, তিনি জান নাই অগ্রসর হতে। জটায়ু পাখি দেখেছিল, তাই তার বন্ধুর ছেলের বউ নিয়ে যাচ্ছে বলে সে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু পাখা কেটে পড়ে গেল, কিছু করার নেই। যাই হোক, রাবণ তো নিয়ে লঙ্কায় চলে গেলেন। অশোক বনে নিয়ে তাকে রাখলেন, কারণ রাবণের উপরে একটা অভিসম্পাদ ছিল। কোনো এক সময়ে তিলোত্তমা, তিনি রওনা হয়েছিল, কুবের স্ত্রী হয়ে যাবেন। রাবণ মধ্য রাস্তায় তিনাকে ধরেছিল। তিনি তখন অভিসম্পাদ দিয়েছিলেন যে জোরপূর্বক যদি তুমি কোনো নারীকে ভোগ করতে চাও, তাহলে সেদিন তোমার মৃত্যু হবে। এই জন্য রাবণ কি করতেন, অশোক বনে নিয়ে রেখে তাকে নানাভাবে শারীরিক নির্যাতন দিয়ে তারপরে তাকে রাজি করাতেন, তারপরে তাকে বিয়ে করতেন। এই জন্য অশোক বনে নিয়ে রাখতেন। এই জন্য সীতাকেও তিনি অশোক বনে নিয়ে রেখেছেন। এদিকে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ আসলেন, সীতাকে দেখতে না পাই সীতাকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 বহু স্থানে গেলেন। তারপরে হনুমানের সঙ্গে দেখা হলো। হনুমান সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করালেন। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হলো। বালিকে নিধন করা হলো। চতুর্দিকে সৈন্য পাঠানো হলো। হনুমান এসে লঙ্কায় সীতার সংবাদ পেলেন, লঙ্কায় আগুন লাগিয়ে দিলেন। সেখান থেকে গিয়ে ভগবান রামচন্দ্রকে বললেন। ভগবান রামচন্দ্র সমুদ্রের তীরে আসলেন। তারপরে নল নীলের মাধ্যমে সমুদ্র বন্ধন করা হলো, লঙ্কায় যাওয়া হলো, রাম রাবণের সঙ্গে যুদ্ধ হলো। সেই যুদ্ধে রাবণের 1 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি সবাইকে বধ করলেন। পরে সেখানে সীতাকে উদ্ধার করলেন। সীতাকে উদ্ধার করার পর সেখানে অগ্নি পরীক্ষা করলেন। আসল সীতাকে তখন নিয়ে নিলেন, নকল সীতা অগ্নিদেবের কাছে দিয়ে দিলেন। দিব্য বিমানের মধ্যে বসে একেবারে অযোধ্যা চলে আসলেন।
অযোধ্যা যখন চলে আসলেন তখন সীতা দেবী 5 মাসের গর্ভবতী বলে অনেক লোকেই সীতার কলঙ্ক চরিত্র নিয়ে সমালোচনা করলেন। প্রজাদের সন্তুষ্টির জন্য সীতাকে বনবাসে দিয়ে দিলেন। সীতা তখন বাল্মীকি তপোবনে বনবাস হলেন। সেখানে 2টি সন্তান জন্ম দিলেন, লব এবং কুশ। তারা বাল্মীকি মুনির নিকট থেকে তপস্যা করে, সাধন ভজন করে, অস্ত্রবিদ্যা আদি শিক্ষা লাভ করলেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের অনেক বৎসর হয়ে গেল। এবার তিনি একটি যজ্ঞ করবেন। যজ্ঞতে স্বর্ণ সীতা তৈরি করে রেখেছেন এবং ঘোড়া ছেড়েছিলেন, কিন্তু সেই ঘোড়া যখন বাল্মীকি মুনি তপোবনে গিয়েছিল সেই ঘোড়াকে তারা ধারণ করে রাখলেন। সেই ঘোড়াকে কেন্দ্র করে যুদ্ধ হলো। সেই যুদ্ধতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। হনুমানকে বেঁধে নিয়ে চলে গিয়েছিলেন লব কুশ সীতার কাছে। সীতার কাছে যাওয়ার পরে সীতা দেবী তখন দেখতে পেলেন, হনুমানকে চিনতে পেলেন, সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে তিনি তখন সেখানে আসলেন, বাল্মীকি মুনিকে বললেন। তারপরে রামচন্দ্র লক্ষ্মণ শত্রুঘ্ন পুনরায় নিদ্রাভঙ্গ হলো, তারা উঠলেন। সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা করে সীতাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন, কিন্তু সীতা যেতে রাজি হলেন না। মাটি ফেটে গেল, সীতা পাতালে প্রবেশ করলেন। সীতাকে ধরার জন্য সীতার চুল মুষ্টি ধরেছিলেন রামচন্দ্র, সেই চুল ফেলেছিলেন, তার থেকে দুর্বাঘাসের উৎপত্তি হয়েছিল, এই কথাও জানা যায়। পিতা পুত্রের মিলন হয়ে গেল, তারপরে সেই বংশ চলছে। তদীয়ম ধর দানানাম সর্বানাম রাজ্ঞানাম নাপিন্নয়ম শত্রুকর্ণশ্চ মধু পুত্র লবণস্য নাম রাক্ষসম হত্যং মধু বনেগত্বা মথুরাং নাম বৈকুণ্যয়ম। অতঃপর কি হয়েছে, ভগবান রামচন্দ্র শত্রুঘ্নকে পাঠিয়েছিলেন মথুরায় যাওয়ার জন্য। শত্রুঘ্ন মথুরায় এসেছিলেন এবং লবণাসুরের পুত্র মধুদৈত্যকে বধ করে মথুরা নগরে রাজত্ব স্থাপন করে তিনি মথুরা নগরের রাজা হয়েছিলেন শত্রুঘ্ন। এই শত্রুঘ্নই স্থাপন করেছিলেন ভূতেশ্বর মহাদেব। মথুরায় যে ভূতেশ্বর মহাদেব দেখতে পাচ্ছেন, এই ভূতেশ্বর মহাদেব আজকালকার মহাদেব নয়, তিনি ত্রেতাযুগ থেকে আছেন। যাই হোক, সেই বংশে নিমি রাজা জন্মগ্রহণ করলেন। সেই বংশে আরো অন্যান্য রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। ওই বংশেই বিশ্বামিত্র মুনি জন্মগ্রহণ করেছে, গাধী রাজা জন্মগ্রহণ করেছে, ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছেন এবং তিনি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন। ওই বংশে জন্মগ্রহণ করলেন রাজা নহুষ এবং তিনিও একটু ভুলের কারণে তেনাকে অজগর সর্প হতে হয়েছিল। এইভাবে অনেক অনেক জন জন্মগ্রহণ করেছেন। অতঃপর এবার আমরা চন্দ্রবংশের কথা আলোচনা করব।